তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এখন সময় হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমি কাজে বেরোচ্ছি হচ্ছে সন্ধ্যে 6টার সময়। আর আমার ফার্স্ট ট্রিপ ঢুকেছি হচ্ছে আমাদের পাড়া থেকে 6 কিলোমিটার নিয়ে যাবো। 6 কিলোমিটারে ভাই 220 টাকা চার্জ করেছি। আর অ্যাকচুয়ালি না, দোনো করে কাজে বেরোলাম বলতে গেলে। সকালবেলা থেকে একবারও ভাবিনি আজকে বেরোবো, কারণ হচ্ছে ভাই আজকে গাড়ি ধোয়ার পালা ছিল আমার। অ্যাকচুয়ালি গাড়ি ধোয়ার পালা ছিল কালকে, ঠিক আছে। আর যেদিন আমি গাড়ি ধুই সেদিন আমি কাজে যাই না। তো কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম, আগের দিন মানে শনিবার দিন প্রচন্ড টায়ার্ড ছিলাম। কিন্তু আজকে রবিবার, কালকে রেস্ট করেছি, ঠিক আছে। আজকে তো কাজে যাওয়ারই কথা। তো সকালবেলায় উঠে ভাই গেম টেম খেলে ভাই গাড়ি ধোয়ার চক্করে গাড়ি ধুলাম। গাড়িটাই ধুতে প্রায় দুপুর 3টে বেজে গেল। তো দুপুর 3টে বেজে যাওয়ার জন্য ভাই আর কাজে যেতে ইচ্ছা করলো না। আর সন্ধ্যা থেকে উঠেছি, মানে সন্ধ্যা থেকে বলতে বিকেল 5টা থেকে চেষ্টা করছি কাজে যাবো, কিন্তু আমি যেই ভাড়া চাইছি ভাই সেই ভাড়া পাচ্ছি না। লাস্টে বলি না, ঘরে বসে থেকেও ভাই গেম খেলতেও ইচ্ছা করছে না, কাজেও যেতে ইচ্ছা, মানে কোনো কিছুই ইচ্ছা করছে না। তার থেকে ভালো ভাই কিছু তো ইচ্ছা হোক, মানে গেম খেলারও ইচ্ছা হচ্ছে না, কাজে যাওয়ারও ইচ্ছা হচ্ছে না, কোনোটা ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, এখান থেকেই নেবো। এই সামনে দাঁড়িয়ে আছে মানে প্যাসেঞ্জার, এনাকে নিয়ে আমি যাব হচ্ছে টালিগঞ্জে। ঠিক আছে, তো টোটাল ভাড়া হচ্ছে 200 টাকা নিচ্ছি, 220 টাকা নিচ্ছি 6 কিলোমিটারে। তো 6 কিলোমিটারে 180 টাকাই যথেষ্ট, সেখানে 220 টাকা। তো 6 কিলোমিটারে 180 টাকাই যথেষ্ট, সেখানে 220 টাকা। তো সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে আনতে বললো, ঠিক আছে। তো মোটামুটি অ্যারাউন্ড 35 টাকা কিলোমিটার, 36 টাকা কিলোমিটার নিচ্ছি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আমরা তোমাদের সাথে কথা বলবো টালিগঞ্জে গিয়ে। তো যেমন কি তোমরা আমাকে দেখছো, আমি হচ্ছে এখন সন্ধ্যাবেলায় কাজে বেরিয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, রবিবার দিন অ্যাকচুয়ালি আমার সকাল থেকে কাজ করার কথা, কিন্তু আগের দিন শনিবার দিন টায়ার্ড থাকার কারণে ভাই আমি গাড়ি ধুতে পারিনি। যার কারণে রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠেও এনার্জি ফিল হচ্ছিল না। গেম টেম খেলে এনার্জি যখন ফিল হলো ভাই গাড়ি ধুতে গেলাম, গাড়ি ধুতে ধুতে দুপুর 3টে বেজে গেল। তারপর ভাই ভাবছিলাম আর কাজেই যাবো না। তো হঠাৎ করে এই চিন্তা ভাবনা করলাম ভাই ঘরে বসে থেকেও কি করবো, গেম খেলতে ইচ্ছা হচ্ছে না, জাস্ট বিছানাতে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম ভাই ঠান্ডার মধ্যে, ভাই কম্বলের তলায় শুয়ে গরমে একদম রিল্যাক্সে ছিলাম, ঠিক আছে। কাজেও যেতে ভালো লাগছে না, কম্পিউটারে বসে যে গেম খেলবো তখন সেটাও তো ঠান্ডা লাগছে। তো কোনো দিকেই ভালো লাগছে না, ঠিক আছে। গেম খেলতেও ভালো লাগছে না, কাজে যেতেও ভালো লাগছে না। তো অ্যাট লাস্ট ভাবলাম যে গেম খেলে তো কোনো লাভ নেই, তো কাজেই যাই। তো কাজে বেরিয়ে গেলাম, ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। তোমাদের যেমন বললাম আমি টালিগঞ্জের ভেতরে আছি, ঠিক মালঞ্চ সিনেমা হলের অপোজিটে যে গলিটা, ওই গলির ভেতরে আছি। আর এখন হচ্ছে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, যাকে আমি নিয়ে যাবো 3.5 কিলোমিটার, যত সম্ভব পোদ্দারনগর মানে যাদবপুরের ভেতরে, ঠিক আছে। মানে যাদবপুরের কাছাকাছি নিয়ে যাবো, ধরো 3.5 কিলোমিটার নিয়ে যাবো। 3.5 কিলোমিটার ভাড়া কত নিয়েছি তোমাদের যদি বলি না, তোমাদের ফিউজ উড়ে যাবে। কারণ ভাই 3.5 কিলোমিটার ভাড়া নিয়েছি 170 টাকা। এখানে অনেক ভালো ভালো ট্রিপ ছিল, এর মধ্যে ছিল একটি ট্রিপ যেটা আমার পছন্দের মতন ছিল, পার্ক স্ট্রিটের। কিন্তু ভাই পার্ক স্ট্রিটে গিয়ে কোনো লাভ নেই, ভিড়, আর দাঁড়াতেও দেবে না আশেপাশে, ঠিক আছে। তার থেকে ভালো ভাই লোকালে ভাড়া কাটা। আমি তোমাদের সবসময় বলেছি ভাই লোকালে ভাড়া কাটা ভালো। লোকালে যদি কন্টিনিউয়াসলি ভাড়া পেতে থাকো এর থেকে ভালো কিছু হয় না, ঠিক আছে। তো লোকালে ভাড়া কাটার জন্যই আমি এখন চলে এসেছি মালঞ্চর মোড়ে। আর এখান থেকে একটা পিক আপ করে যা 3.5 কিলোমিটার নিয়ে যাবো 170 টাকা। তো তোমরা বুঝতেই পারছো কতটা ইনকাম করবো। তো ওই পারে দেখো এইচডিএফসি ব্যাংক, যেটা ওটা মালঞ্চ সিনেমা হল, ঠিক আছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে যাদবপুরের আশেপাশে, ঠিক আছে। তো যাদবপুরের আশেপাশে বলতে গেলে আমি এসে গেছি যাদবপুরে, ঠিক আছে। যাদবপুরে যে ঠিক কলেজের গেটের অপোজিটে যে গলিটা আছে ওই গলির ভেতরে আছি। আর আমি এখন আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, যিনি যাবে রাংদে বাসান্দি ধাবা। তো রাংদে বাসান্দি ধাবাটা হচ্ছে ঠিক শখের বাজার বাইপাসে, ঠিক আছে। তো শখের বাজার বাইপাসে বলেই আমি যাচ্ছি, কারণ ওখান থেকে ইজিলি প্যাসেঞ্জার পেয়ে যাবো আশা করি। যেহেতু এইদিকেও প্যাসেঞ্জার পুরো ভর্তি ছিল, আনলিমিটেড প্যাসেঞ্জার ছিল, তো চুজ করলাম ওইটাকে। এর পেছনে কারণ হচ্ছে ওনার ভাড়াটা ছিল অলরেডি 8 কিলোমিটারের জন্য উনি 240 টাকা দিয়ে রেখেছিল। আমি 300 টাকা করলাম, তো 300 টাকায় উনি রাজি হয়ে গেল, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন আবার নেবো বেহালা থেকে, মানে চৌরাস্তা মানে শখের বাজার থেকে, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি চলে এসেছি শখের বাজার, ঠিক আছে। আমার ডান দিকে দেখো রাংদে বাসান্দি ধাবা, যার ডান দিকে রাস্তার ওই পারে দেখো। তো ওই ধাবার নামিয়ে গাড়ি উঠা নিয়ে সামনে থেকে ফের একটা সামনে থেকেই পিক আপ আছে। সামনে থেকে পিক আপ বলতে একদম সামনে থেকে পিক আপ, জাস্ট 100 মিটারের মধ্যে পিক আপ আছে। তো ওনাকে পিক আপ করে আমি নিয়ে যাবো হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে। 5 কিলোমিটার ভাড়া নিয়েছি 220 টাকা। তোমরা বুঝতে পারছো যে কিরকম ভাড়া কেটেছি। 3.5 কিলোমিটার ভাড়া নিয়ে গেছে 173 টাকা, মানে প্রায় 60 টাকা করে কিলোমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে নিয়ে যাবো 5 কিলোমিটার 220 টাকা, মানে হচ্ছে 55 টাকা কিলোমিটার, বুঝতে পারছো। 54 টাকা কিলোমিটার, না 54 না, 4 5 20, হ্যাঁ 44 টাকা 45 টাকা কিলোমিটার, ঠিক আছে। 45 টাকা কিলোমিটার এখন নিয়ে যাবো একটা ট্রিপ। আর এখন আমি দাঁড়িয়ে আছি শখের বাজার সিগন্যাল। তো চলো এরপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার দেখা হবে, ঠিক হচ্ছে টালিগঞ্জের ভেতরে কোনো একটা জায়গায় গিয়ে। আমি ঠিক জায়গাটার নামটা এখনো ঠিক জানি না, মানে হ্যাঁ টালিগঞ্জ দাসানি, ও দাসানি ইউনিট 1। আচ্ছা টালিগঞ্জ না, এটা দাসানি ইউনিট 1, তো মানে একদম পুরো এর কাছে, মানে আমাদের তোমার
কি মাঠ বলে ভাই, কুদঘাটের কাছে, ঠিক আছে। তো চলো সোজা প্যাসেঞ্জারে পিক আপ করা যাক আগে। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম, আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট, যদি তোমাদেরকে বলি মানে সেম মানে এতে মানে খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে আছি। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলিনি। আর আমি এখন যাবো হচ্ছে রানিয়াতে, ঠিক আছে। কিন্তু রানিয়াতে আমি তোমাদের যাওয়ার জন্য রেফার করি না, কিন্তু আমি যাচ্ছি, এর পেছনে কারণ আছে। কারণ হচ্ছে ভাই যা ভাড়া নিচ্ছি সেই অ্যামাউন্টটা বলছি, আগে প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে নিই। হ্যালো, আমি এসে গেছি, আপনার লোকেশনে দাঁড়িয়েছিলাম আমি, আপনি চলে আসুন। হ্যাঁ, ওকে। তো যেমনটা তোমাদের আমি বলছিলাম যে আমি হচ্ছে না মানে খুব ভালো একটা ভাড়া পেয়েছি। খুব ভালো ভাড়া বলতে গেলে ভাই 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটার 150 টাকা যথেষ্ট। কিন্তু ভাই 5 কিলোমিটার ভাড়া নিয়েছি শুনলে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে। যদি আমি 5 কিলোমিটারের ভাড়া বলি না, ওই ভাড়া শুনে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে। এর পেছনে কারণ হচ্ছে ভাই 5 কিলোমিটার ভাই 300 টাকা ভাড়া নিয়েছি। ভাবতে পারছে 5 কিলোমিটার 300, 5 কিলোমিটার 300, ঠিক আছে। যাই হোক 5 কিলোমিটার 300 টাকা ভাড়া নিয়েছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই 5 কিলোমিটার প্যাসেঞ্জারটা নিজেই দেখি 250 টাকা দিয়ে রেখেছে। তখন আমি বুঝলাম খুব এমার্জেন্সি আছে, আর নয়তো বিয়ে বাড়ি আছে, দুটোর মধ্যে একটা, ঠিক আছে। আর যেই লোকেশনে আছে সেই লোকেশনে ভাই কোনো গাড়ি যাবে না, কারণ রানিয়া হচ্ছে এমনই একটা পচা জায়গা, ঠিক আছে, যেখানে গাড়ি ঢোকানো ডিফিকাল্ট হয়ে যায়। মানে ভেতরের রাস্তাগুলো অনেক সরু সরু, তো গাড়ি ঢোকানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে কেউ ওই ভাড়া নিতে চায় না। তো আমি জানি না, মানুষের মাথায় বুদ্ধি অনেক নেমে গেছে, হাঁটুর নিচে বুদ্ধি নেমে গেছে। মহিলাটা 250 টাকা ভাড়া দিয়ে রেখেছে, আমি 300 টাকা করলাম। প্যাসেঞ্জার 300 টাকায় রাজি হয়ে গেল এবং অ্যাকসেপ্টও করে নিল। 5 কিলোমিটার যদি তুমি যাও কোনো একটা অফ সাইডে, ঠিক আছে, ধরো 5 কিলোমিটার তুমি গেলে কোনো একটা অফ সাইডে, 5 কিলোমিটার গাড়ি নিয়ে গেলে কি যায় আসে ভাই? 5 কিলোমিটার অফ সাইডে গেলাম তো গেলাম, কি যায় আসে? কোনো যায় আসে না, ঠিক আছে। 5 কিলোমিটার অফ সাইডে গেলাম আর ভাড়া নিলাম 10 কিলোমিটারে, মানে 5 কিলোমিটারের ভাড়া 150 টাকা হয়, সেখানে 300 টাকা ভাড়া নিলাম, তাতে পুষিয়ে তো গেল। তো চলো এখানে একটু ওয়েট করি প্যাসেঞ্জারের জন্য, তারপরে মানে রানিয়ার ভেতর থেকে প্যাসেঞ্জার পাচ্ছি কি পাচ্ছি না তোমাদের অবশ্যই আমি জানাবো। তো প্যাসেঞ্জার হাত দেখাচ্ছে আমাকে, সামনে দেখা একজন হাত দেখাচ্ছে, ঠিক আছে। তো যেমন কি তোমরা আমাকে দেখছো, আমি এখন আছি মালঞ্চতে, ঠিক আছে। তো মালঞ্চ সিনেমা হলের এখান থেকে আমি পিক আপ করেছিলাম, পিক আপ করে নিয়ে গেছিলাম রানিয়ার ভেতরে। তোমাদের যেমন বলেছিলাম যে ভাই 5 কিলোমিটার নিয়ে যাচ্ছি 300 টাকায়, ঠিক আছে। তো 5 কিলোমিটার মানে 150 টাকা হয়, 300 টাকা। কিন্তু ভাই এটার একটা বিশাল বড় ইনসিডেন্ট আছে। এটা 5 কিলোমিটারে ভাই মানে আপ ডাউন 300 টাকা ভাড়া হয়, সেখানে হচ্ছে 5 কিলোমিটার আমি 150 টাকার জায়গায় 300 টাকা নিয়েছি। তো 5 কিলোমিটারে ভাই 300 টাকা ভাড়া নিয়েছি, মানে তোমরা বুঝতে পারছো, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 300 টাকা ভাড়া নিয়েছি। তার মধ্যে ভাই ক্যালানে একটা গাড়ি দেখেছো, সামনে যে গাড়িটা ছিল একটা ক্যালানে উদো ড্রাইভার ছিল, যার কারণে হচ্ছে আবার সিগন্যাল খেয়ে গেল। তো যাই হোক ওই প্যাসেঞ্জারটাকে ভাই এমন জায়গায় নিয়ে গেছি, মানে রানিয়াতে অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছিল, যার কারণে আরো 2-3 কিলোমিটার বেড়ে গেছিল। 2-3 কিলোমিটার বেড়ে যাওয়ার জন্য আমি 100 টাকা দেয়, টোটাল 400 টাকা ভাড়া নিই, যেহেতু ব্যাকে আসতে হয়েছে। কিন্তু আসার পথে ভাই 5 কিলোমিটারই মানে এসছি, কিন্তু আসার পথে ফের 300 টাকা ভাড়া নিই, মানে যাওয়ার সময় 400 নিয়েছি, 300 5 কিলোমিটারে 300, আরো 2 কিলোমিটার বাড়ার জন্য আরো 100 টাকা বাড়িয়েছিলাম। তো 400 নিয়েছি যাওয়ার সময়, আর আসার পথে 5 কিলোমিটারই ছিল। তো ওই ট্রিপটাকে জন্য আমি ওখানে ওয়েট করেছি, 9টার সময় পৌঁছেছি ওখানে, আর 9টা থেকে 9:45, মানে 1.5 ঘন্টা ওয়েট করেছি। ধরো 1.5 ঘন্টা ওয়েট করার জন্য আমি আসার পথে 300 টাকা ভাড়া পেয়ে গেলাম 5 কিলোমিটারে, ঠিক আছে। তো যথেষ্ট সলিড ভাড়া নিয়েছি। আর এখন একটা ভাড়া নিয়েছি 5 কিলোমিটারে 200 টাকা। তো ওই দাদাই পেছন থেকে হাত দেখাচ্ছে ও দাদা ও দাদা করে। তো এখন একটা ভাড়া নিয়েছি 5 কিলোমিটারে 200 টাকা, সেলিমপুর যাবো, ঠিক আছে। তো প্যাসেঞ্জার পেছনেই দাঁড়িয়ে আছে, তো প্যাসেঞ্জার আসুন, এলে প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়ে যাবো। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি এসছি তোমার সেলিমপুরের কাছে, বললাম তোমাদের। তো আমি এখন সেলিমপুরের কাছে পুরো একদম, দেখো সেলিমপুর পুরোপুরি বলবো না, কারণ হচ্ছে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে যাদবপুরের যে ব্রিজটা, ব্রিজের ওপরে উঠছি। আর এখন আমি পিক আপ করতে যাচ্ছি একটা মানে সাউথ সিটি মলে একটা পিক আপ করতে যাচ্ছি, ঠিক আছে। তো ওখান থেকে পিক আপ করার পরে প্যাসেঞ্জারকে ড্রপ করবো হচ্ছে অশোকনগর, টালিগঞ্জ অশোকনগর, 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার ভাই ভাড়া নিয়েছি 150 টাকা, ঠিক আছে। আর এর আগের ট্রিপটা ভাই 5 কিলোমিটারে ভাই 200 টাকা ভাড়া নিয়েছি, 40 টাকা কিলোমিটার। তো তোমরা বুঝতে পারছো। আর বাইরে না কুয়াশা কুয়াশা, মানে কলকাতা শহরে ভীষণ ঠান্ডা পড়েছে, আজকে নাকি 13 ডিগ্রি, ঠিক আছে। আমি এখনো দেখিনি, সিস্টেমে দেখিনি, মানে অ্যাকচুয়ালি ওয়েদার রিপোর্টে দেখিনি। তো মানুষে বলছিল 13 ডিগ্রি, আর আমার গাড়ি এক জায়গায় মানে 1 ঘন্টার মতন দাঁড়িয়ে ছিল। পুরো গাড়ি না কুয়াশাই পুরো ভিজে গেছে, পুরো কাঁচ পাঁচ কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, ঠিক আছে। তো এরকম অবস্থা হয়ে গেছিল। তারপরে হচ্ছে তো কাঁচ খুলে রাখলাম অনেকক্ষণ ধরে, তারপর ভাই কুয়াশাগুলো ঠিক হলো, তারপর গাড়ি চালানো শুরু করলাম। তো এখন হচ্ছে যাচ্ছি সাউথ সিটি মলে, ঠিক আছে। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপর যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। আর আজকে না আমার অ্যাকচুয়ালি বাড়ি চলে যাওয়ার কথা ছিল, আমি এতক্ষণে বাড়ি চলে যেতাম, কিন্তু এখন আমি বাড়ি যেতে পারছি না, ঠিক আছে। ইনকাম হচ্ছে হোক, অ্যাকচুয়ালি দেখি আমি না খেয়াল করে দেখলাম আজকে, সত্যি কথা বলতে এই যে ইনকাম হচ্ছে আমি এতেই খুশি।
আমি না বাড়িতে বসেছিলাম না, মন মরা হয়ে বসেছিলাম, ভাবছিলাম একবার ভাবছিলাম কাজে যাবো, একবার ভাবছিলাম কাজে যাবো না, আজকে দরকার নেই, যা হবে কালকে থেকে আবার প্রেশার নেবো। কিন্তু কালকের প্রেশারটা নিলে একটু বেশি প্রেশার নেওয়া যেত। তো সারাদিনে কিছু না হলে একটু গেম খেলেছি, একটু ঘুমিয়েছি, একটু গাড়িও ধুয়েছি, গাড়িও পরিষ্কার হয়ে গেছে, তো সবকিছু মোটামুটি হয়ে গেছে। তো গেম বেশি খেললেও যে লাভ হতো, বাড়িতে থেকে বসে থেকে যে লাভ হতো সেরকম কিছু না। তো আমার বাড়ি থেকে আবার এডিটিং এর কাজ বাজ করতে হবে। তোমরা যে ভিডিওগুলো দেখো সেটা আমি রাতেবেলাতেই এডিটিং করি, সকালবেলা তবেই দেখতে পাও। ভাই চ্যানেলটাকে লাইক করো ভাই, সাবস্ক্রাইব করো, কন্টিনিউ ভাই। সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, খুব খারাপ লাগে, ঠিক আছে? তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তাহলে, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 12টা বাজে, ঠিক আছে? রাত্রি 12টার সময় ভাই ভাড়া ভর্তি, ভাড়া নেই তা না, ভাড়া ভর্তি, কিন্তু ভাই বিভিন্ন অদ্ভুত অদ্ভুত বিকট বিকট জায়গা, যেখানে গেলে সেখান থেকে আর ভাড়া রিটার্ন পাবো না, ঠিক আছে? তো যাই হোক, দুখানা ভাড়া আমি ভালো পেয়েছিলাম যেখানে হচ্ছে যাওয়া যেত, কিন্তু তারপরেও আমি যাইনি। আর এখন আমি যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হচ্ছে, তোমাদের যদি বলি, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কি বলে, ওই ধরে নাও নৃপেন্দ্রনাথ স্কুলের ভেতর দিকটাতে, ঠিক আছে? মানে অশোকনগরের ভেতর দিকে আছি। আর বেরোবো এই যে গলিটা দিয়ে বেরোচ্ছি, এখান থেকে বেরোবো নৃপেন্দ্রনাথ স্কুলের ঠিক কাছাকাছি কোনো একটা জায়গা থেকে, কোনো একটা না, নৃপেন্দ্রনাথ স্কুলের মুখটাতেই বেরোবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে আমি যদি বলি আজকের ইনকাম সম্বন্ধে, আজকের ভাই এখনো অবধি আমি ইনকাম করেছি 1960 টাকা। তোমাদের বলেছিলাম যে 5 কিলোমিটার 300 টাকায় নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে যাচ্ছি কোথায়? রানিয়ার দিকে। তো 5 কিলোমিটার 300 টাকা যেটা নিয়ে গেছে, ওটা রিটার্ন এনেছি ওই প্যাসেঞ্জারটাকেই। আসার পথে ভাড়া নিয়েছি 400 টাকা, যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছিলাম, আসার পথে ফের 300 টাকা নিয়েছি। মানে যাওয়ার সময় 100 টাকা বেশি নিয়েছিলাম বলতে গেলে, যাওয়ার সময় যে মানে 5 কিলোমিটার রাস্তা ছিল, ওখানে রাস্তা বন্ধ ছিল বলে আমাকে ফের ঘুরিয়ে আসতে হয়েছে, যার জন্য 2 কিলোমিটার বেড়েছিল। তো 2 কিলোমিটারে 100 টাকা চার্জ করেছিলাম, এবং উনি আমায় ওয়েট করতে বলেছে, বললো দাদা আপনার গাড়ি করে বেরিয়ে যাবো, এখান থেকে তো ক্যাব ট্যাব পাবো না মনে হচ্ছে। বললাম হ্যাঁ ক্যাব পাবেন না। আমি একটুখানি বললাম জোর করে যে হ্যাঁ ক্যাব ট্যাব পাবেন না, আপনার তোকে তো আমি 100 টাকা নিয়ে নিয়েছি ফিরে যাওয়ার, কিন্তু আমি যদি ওয়েট করি আপনাকে কিন্তু 300 টাকা চার্জ দিতে হবে যাওয়ার সময়। বলছে হ্যাঁ দিয়ে দেবো দাদা, আপনি একটু দাঁড়ান আমার জন্য, আমি যাবো। তো আমি বললাম ঠিক আছে, আপনি যাবেন যেখানে ভালো কথা। তো আমি ওই প্যাসেঞ্জারটাকে কি করলাম, ওই প্যাসেঞ্জারটাকে রিটার্ন নিয়ে এলাম। তো ওখানে আমার 400 টাকা এক্সট্রা আর্নিং হয়ে গেছে। ভালো করে শুনবে, ঠিক আছে? এখানে আমার 400 টাকা এক্সট্রা আর্নিং হয়ে গেছে। আজকে টোটাল ইনকাম করেছি 1960 টাকা। আর 1960 টাকার মধ্যে আমার টোটাল খরচা যদি তোমাদের বলি, আমার টোটাল খরচা হচ্ছে 400 টাকা তেল, কোম্পানির জন্য 100 টাকা, মানে কোম্পানির জন্য 100 টাকা রিচার্জ করেছি ইনডাইরেক্টলি। তো 400 100 500, টোটাল 500 টাকা খরচা। আর ইনকাম হচ্ছে 1460 টাকা। তো 1460 টাকা ভাই, সন্ধ্যে 6টায় বেরিয়ে রাত্রি 12টা, তো 12টায় যেটা বাজালাম, এর মধ্যে আমি টোটাল যদি আমি তোমাদের বলি, এখনই আধ ঘন্টার মতন বসেছিলাম, আর ওখানে হচ্ছে 1 ঘন্টা বসেছিলাম, যেখানে হচ্ছে রানিয়ার ভেতরে যেটা গেছিলাম সেটা 1 ঘন্টা বসেছিলাম। তো 1 ঘন্টা আর আধ ঘন্টা মিলিয়ে টোটাল আমি বসেছিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বসেছি, সন্ধ্যে 6টা থেকে 12টা অবধির মধ্যে, তাও 1.5 ঘন্টা বসেছি, ঠিক আছে? মানে 1.5 ঘন্টা বসার পরেও যা ইনকাম করেছি সেটা অনেক বেশি ইনকাম করেছি। তো চলো এখানে একটু 2 মিনিট দাঁড়াই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো এখানে 2 মিনিট দাঁড়ালাম। 2 মিনিট দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে ভাড়াটা আছে নাকি বাড়ির দিকে, কারণ আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকে আমার বাড়ি মিনিমাম 5 কিলোমিটার, ঠিক আছে? 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো। তো ঠাকুরপুকুরের ভাড়া পেয়েছিলাম, ভাড়া পাওয়ার পরেও আমি ঠাকুরপুকুর যাইনি, তখন 200 টাকা দিচ্ছিল মহিলাটা। তো ভাই 200 টাকার জায়গায় ভাই আমি ইনকাম করেছি তোমাদের যদি বলি, তখন হয়তো বাড়ি চলে গেলে 200 টাকা ইনকাম হতো, এখন হচ্ছে আমার 350 টাকা ইনকাম হয়ে গেছে। আর এখানে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে, এই দাদা এখান থেকে বেরোতে পারছে না, ঠিক আছে? তো এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল জায়গা। এই দাদাটাকে দেখো বেরোতেই পারছে না, ভীষণ ভয়ে ভয়ে বেরোচ্ছে। এত তোমরা দেখলে এই দাদাটা কিরকম বেরোলো, আর আমি বেরোচ্ছি দেখো, ঠিক আছে? মাখনের মতন বেরিয়ে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, বুঝলো তো? তো ওই দাদা হচ্ছে না ভয় পেয়ে গেছে ঢুকে, সামনে যে গাড়িটা যাচ্ছে ওই দাদা ভয় পেয়ে গেছে ঢুকে, ভাবছে যাবে কি যাবে না, দোনো মনে করছিল, ঠিক আছে? আমি ছিলাম পেছনে না করে বসে, পেছনে করলে আমি গাড়ি থেকে স্টার্টিং থেকে নেমে ও স্টারিং এ বসে ওই গাড়ি পাস করিয়ে দিতাম, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু এটা হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল জায়গা, ঠিক আছে? তো যাই হোক, আজকে দিনটা হচ্ছে ভাই আমি হিসাব মতন বলবো তোমাদেরকে। মানে আজকের আমি কাজ করেছি কত ঘন্টা ভাই, 1460 টাকা ইনকাম করেছি। 6টা মানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা অবধি কাজ করি, 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা বসা, মানে 4.5 ঘন্টা কাজ করেছি, ঠিক আছে? 4.5 ঘন্টা কাজ করে ভাই 1460 টাকা ইনকাম করেছি। তেল বাদ দিয়ে, ইনড্রাইভার বাদ দিয়ে, ভাই এর থেকে বড় কিছু আর হতে পারে না, ঠিক আছে? তেল বাদ দিয়ে, ইনড্রাইভার বাদ দিয়ে 1460 টাকা, মানে বুঝতে পারছো? মানে তেলও বাদ, ইনড্রাইভারও বাদ, 1460 টাকা ইনকাম করলাম। আর সাথে আমি আর এটাও বাদ, কি বলে এটাকে বলো, তোমার 1460 টাকা যে ইনকাম করেছি, সাথে হচ্ছে সময়ও বাদ দিতে হবে। 6 ঘন্টার জায়গায় 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা কাজ করে ভাই 1460 টাকা থেকে ইনকাম করেছি, নেট ইনকাম করেছি, ঠিক আছে? তেল ফেল বাদ দিয়ে, আর তেল ফেল নিয়ে 2000 টাকা ইনকাম করেছি ভাই, আলাদা ইনকাম করেছি। আর এখন আমি চলে এসেছি করুণাময় ব্রিজ, তোমরা যেমন দেখছো আমি করুণাময় ব্রিজের গায়ে চলে এসেছি, সিগন্যালও পড়ে গেছে। তো বাড়িতে গিয়ে তোমাদের আমি সমস্ত কিছু প্রমাণ দেবো যে আমি কত টাকা ইনকাম করেছি। তো আমার অ্যাপের মধ্যে যে ইনকামটা দেখাচ্ছে সেটা 1560 টাকা দেখাচ্ছে,
কিন্তু ওই মহিলার থেকে আমি 400 টাকা নিচ্ছি, 100 টাকা বেশি নিচ্ছি, আর আশা করে 300 টাকা ভাড়া নিচ্ছি। তো ওই 400 অ্যাড করলে ভাই 1960 টাকা হয়। তো ভাই 4.5 ঘন্টা কাজ করে ভাই 2000 টাকার ব্যবসা, এর থেকে ভালো ব্যবসা আর হয় না। ঠিক আছে, এই হচ্ছে গাড়ি কেনার মজা, বুঝলে? তো সবকিছুরই একটা মজা থাকে, তো এতে হচ্ছে গাড়ির মজা। তো সামনে ভাই লরিটা ঘোরাচ্ছে ভাই বিষাক্ত ভাবে, মানে একটা জায়গায় ঢুকিয়ে দিচ্ছে এত ছোট গলিতে ভাই, একটু বড় করে টান নেওয়া উচিত ছিল লরিটার, কিন্তু লরিটা সেটা নেয়নি। আর এখানে একজন প্যাসেঞ্জার আছে, যেটা হচ্ছে মদ খেয়ে গোলাচ্ছে মনে হচ্ছে আমার যতদূর। তো দেখা যাক, মানে একটা প্যাসেঞ্জার আছে, উনি যাবেন হচ্ছে বনমালী ব্যানার্জিপাড়া রোড থেকেই, বনমালী ব্যানার্জিপাড়া রোড। তো এটা হচ্ছে একটা মাতাল, ঠিক আছে? এগুলো না নিজেদের ট্রেস করতে হয়, মানে একজন ব্যক্তি সেই যেখান থেকে বুক করছে সেখানেই তার ড্রপ লোকেশন, ঠিক আছে? তো তার মানে তোমরা বুঝে যাবে, কেউ যদি এরকম করে না যে যেখানেই পিক আপ লোকেশন সেখানেই ড্রপ লোকেশন, সে হয় মাতাল আর নয় ঠিকঠাক ভাবে বুক করতে জানে না। হয় মাতাল নয় বুক করতে জানে না, দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে? আর মাতালই হবে, কেন এখন রাত্রি 12টা 10 বাজে, ঠিক আছে? মাতালই হবে, মাতাল ছাড়া কেউ হবে না। তো বাড়ির দিকে মুখ করার সাথে সাথে আমি একটুখানি তাকিয়ে রয়েছি আমার অ্যাপের দিকে, যদি একটা ভাড়া পেয়ে যায় বাড়ির দরজার সামনে, তাহলে ভাই কপাল খুলে যাবে। 5 কিলোমিটার আর 150-200 টাকা কাম নিতে হবে, তখন তো 200 টাকায় গাড়ি গ্যারেজ করে দিতে হচ্ছিল। তাও 350 টাকা ইনকাম কোনটা বেশি যদি করে, ঠিকই আছে। আজকে ব্যবসা ভাই ভালো হয়েছে ভাই, 4.5 ঘন্টায় 2000 টাকার ব্যবসা করেছি, সবকিছু কেটে কুটে বাদ দিয়ে 1460 টাকা ইনকাম, মানে 1500 টাকা ইনকাম। তো ভাই 1500 টাকা ভাই 4.5 ঘন্টা ইনকাম করলাম, সবকিছু কেটে কুটে বাদ দিয়ে, ঠিক আছে? তেল বাদ দিয়ে, কোম্পানির বাদ দিয়ে। তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি, তাই এখন সোজা সিদ্ধান্ত নিলাম ভাই রাত্রি 12টার পর গাড়ি চালানো এমনিও উচিত না, কারণ হচ্ছে মাতালের পরিমাণ অনেক বেশি থাকে এই সময়, ঠিক আছে? আর তোমার ইনকামের কথা বলি যদি ভাই, কম্পিটিশন এই সময় এত বেশি থাকে ভাই, যে ধরো যার বাড়ি যেদিকে না সে তত কম পয়সায় নিয়ে চলে, মানে খালি গাড়ি নিয়ে বাড়ি যাবে, তার থেকে তাকে যদি 10 টাকা দেয়, মানে ধরো যে ভাড়াটা 200 টাকা হয়, কাস্টমার যদি বলে দাদা 200 টাকা থেকে 20 টাকা দেবো, সে 20 টাকাটাই নিয়ে চলে যাবে, কারণ তার বাড়ি ওইদিকে, সে খালি গাড়ি নিয়ে গেলে তার লস হয়ে যাবে। তার থেকে ভাই 20 টাকা যদি পাই সেটাই লাভ বলে নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা রাতের বেলায়, তো ওই জন্য আমি রাতের বেলায় গাড়ি চালানো একদমই প্রেফার করি না। যা গাড়ি চালানো সকাল 8টায় গাড়ি বের করো, রাত্রি 8টার মধ্যে গাড়ি গ্যারেজ করে দাও, 8টাও না, সন্ধ্যে 6টার মধ্যে গাড়ি গ্যারেজ করে দাও, রাতে জ্যামও নিতে হবে না। তো চলো তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ ভাই গ্যারেজে গিয়ে কথা বলবো, ঠিক আছে? গ্যারেজে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে সত্যিকারের ইনকাম কত হয়েছে না হয়েছে, তোমাদেরকে প্রমাণস্বরূপ কথা বলবো। তোমরা জানো আমি সবসময় তোমাদের প্রমাণ দেখিয়ে দিই, তবেই তোমরা ইনকাম করতে পারবে। আর আমাকে ভাই সাবস্ক্রাইব করো ভাই, এরকম করো না ভাই, সবাই ভিডিও দেখছে ভাই, 2 লাখের ওপর ভিউজ আছে, অথচ ভাই সাবস্ক্রাইবার মাত্র 1000। ভাই তোমরা মানে আমাকে ভালোবাসো তো নাকি? না ভালোবাসো না? ভালোবাসো ভাই, লাইক, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে দাও। আর চলো গ্যারেজে গিয়ে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার বাড়িতে, এখন সময় হয়ে গেছে রাত্রি 12:30, 12:30 হয়নি, দেখো 12টা 15 বাজে, ঠিক আছে? হাতে একটা জলের বোতল আছে, যার কারণে না তোমাদের সাথে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখন সময় হয়ে গেছে রাত্রি 12টা 15, তো মোটামুটি 10 মিনিটে চলে এসেছি এদিকে, ঠিক আছে? 10 মিনিটে চলে এসেছি। আর তোমাদের ইনকামের ব্যাপারে আমি সব ভিডিওর মধ্যে বলেছি, তোমরা যদি পুরো ভিডিওটা থাকো তাহলে ভালো করে বুঝতে পারবে। আর আমি ইনকাম ব্যাপারে বেশি বলবো না, কারণ তাহলে না ভিডিওটা লং হয়ে যাবে অনেক বেশি। আর আজকে ইনকামটা তোমাদের একটু ইনকাম প্রুফের সাথে দেখিয়ে দিই। দেখো এখানে 1560 টাকা আছে, দেখো ভালো করে দেখো। তো আজকে হচ্ছে 1560 টাকা ইন্ডিয়া বেড়ে ব্যবসা করেছি, আর প্লাস আলাদা 400 টাকা ওই মহিলাটাকে যেটাকে আমি নিয়ে রানিয়ে গেছিলাম ওনার থেকে 400 টাকা পেয়ে গেছি, ঠিক আছে? টোটাল 1960 টাকার ব্যবসা করেছি। আর ওর মধ্যে টোটাল ইনকামটা আমার বলাই আছে 1960 টাকার মধ্যে 500 টাকা খরচা হয়েছে, 1460 টাকা ইনকাম, ঠিক আছে? 500 টাকা বলতে 400 টাকা তেলে আর 100 টাকা ইনড্রাইভকে 100 টাকা দিয়েছি, আর 400 টাকা তেলে, তো 1460 টাকা ইনকাম, মানে এভারেজ 1500 টাকায় ধরে নাও 40 টাকা কম। তো ভাই 1500 টাকা ইনকাম করেছি মাত্র 4.5 ঘন্টা কাজ করতে, তাহলে তোমরা বুঝতেই পারছো কত ভালো কাজ করেছি। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, গুড নাইট।